দেখো এরকম টাইপের অঙ্ক আজকের পর আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? আমরা দুটো পদ্ধতিতে অঙ্কটা করব, দুটো পদ্ধতি বলবো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা মনে রাখবে এবং সেইভাবে করবে, ঠিক আছে? চলো দেখো প্রথমে কি দেওয়া আছে, এ ইজ টু বি সমান দেওয়া আছে 2:3। হ্যাঁ, কিংবা আমরা বলতে পারি যে এ বাই বি সমান হচ্ছে 2/3। তো এইটাকে বলবো আমরা নিউমিনেটর, এইটাকে আমরা কি বলি, ডিনোমিনেটর, ঠিক আছে? এটাকে বলছি ডি, তাই তো? ওপরটাকে বলবো আমরা নিউমিনেটর আর নিচেরটাকে বলবো আমরা ডিনোমিনেটর। এবার আমাদের এ এইচ টু বি এইচ টু সি এইচ টু ডি এর মান বের করার জন্য যে ফর্মুলাটা জানতে হবে সেটা হচ্ছে এন এন এন, ঠিক আছে? তারপর মানে সবগুলো নিউমিনেটর, তারপর হবে এনটা চেঞ্জ হয়ে হবে প্রথমে আমাদের ডি, তারপর যেমন এন আছে সেরকম এন থাকবে, ঠিক আছে? তারপরে আমাদের ডি আছে, এবার এই এনটা চেঞ্জ হয়ে তারপর হবে আমাদের আবার ডি হবে, তারপর হবে আমাদের যেমন এন আছে, তারপর হবে আমাদের ডি ডি এনটা চেঞ্জ হয়ে হবে আমাদের এবার ডি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এন নিউমিনেটর মানগুলো বের করি। প্রথমে নিউমিনেটর হচ্ছে, দেখো প্রথমে নিউমিনেটর আছে আমাদের 2, 2 গণিত, পরেরটা নিউমিনেটর আছে আমাদের 4 গণিত, আচ্ছা, তারপরে নিউমিনেটর আছে আমাদের 6। তাহলে এটা হলো আপনার প্রথমটা। তারপর দেখো প্রথমটার ডিনোমিনেটর আছে কত, 3, তাহলে 3 হবে। তারপর এগুলো কী হবে, নিউমিনেটর 4 আর 4 6, তাহলে 4 আর 6 হয়ে গেল। তারপর দেখো প্রথম দুটো ডিনোমিনেটর, তো প্রথমটা আছে 3, তারপর একটা ডিনোমিনেটর আছে আমাদের 5, তারপরে শেষেরটার নিউমিনেটর আছে আমাদের 6, তাহলে হবে আমাদের 6, ঠিক আছে? তারপর অনুপাত সবগুলোর আমাদের এবার ডিনোমিনেটর, তাহলে 3, তারপর আছে তোমার 5, তারপর আছে তোমার 7, গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। তারপর 4 দুগুণে 8, 6 8 48, অনুপাত 3 4 12, 6 12 72, অনুপাত 3 5 15, 6 15 90, অনুপাত 3 5 15, 7 15 105, ঠিক আছে? আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, 3 ষোলো 48, 3 24 72, 3 30 90 আর 3 35 105, তো এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? আর একটা পদ্ধতি বলি, ঠিক আছে? দেখো আর একটা পদ্ধতি বলি আমরা, এটা হলো একটা, আর একটা মেথড বলি, আর একটা মেথড 2 দেখো, আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান হবে আমাদের, আচ্ছা প্রথমটা আছে কত গো, এ ইস টু বি কত আছে 2, তাহলে 2:3 লিখলাম, ঠিক আছে? তারপরে আছে পরেরটা আছে কত আমাদের 4:5, তো তোমরা 3-এর নিচে 4 লিখো, তো 4:5, ঠিক আছে? তারপর আছে আমাদের 6:7, তো আমরা পরে লিখবো এখানে 6:7। এবার দেখো আমরা কীভাবে আমরা গুণ করব, তো এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে, এইটার সঙ্গে এইটা আর এইটা, ঠিক আছে? তারপর দেখো এবার এটার সঙ্গে এটা হবে, এটা আর এটা, ঠিক আছে? হ্যাঁ, এটা ডবল হবে, পরে বলছি কেন ডবল হচ্ছে। তাহলে আমরা গুণ করি, তাহলে দেখো এটা এখান থেকে শুরু করি, তাহলে 2-এর সঙ্গে গুণ হবে আমাদের 4, তারপর হবে 6, তাহলে 2-এর সঙ্গে গুণ হবে আমাদের 4, তারপর হবে আমাদের 6, এই একটা হলো অনুপাত, বেশ এটা তো এই লাইন হয়ে গেল। এবার তারপর 3 দেখো, তাই 3-এর সঙ্গে প্রথমে কার গুণ হবে 4-এর, তারপর হবে 6-এর, ঠিক আছে? 3-এর সঙ্গে প্রথমে হবে 4, তারপর 6 করে দিই, তাহলে 3-এর সঙ্গে হবে প্রথমে আমাদের 4, তারপর হবে আমাদের 6, হয়ে গেল, ঠিক আছে? দেখো 6 দেখো দুবার ইউজ হলো, এখান থেকে একবার করার সময় 6, তাই আবার এখানে করে আবার 6, তাই এই 6-এর এটা হচ্ছে ডবল লাইন দেওয়া হয়েছে, ঠিক আছে? দুবার ইউজ হচ্ছে আমাদের, তাই না? তারপর দেখো হয়ে গেল। তারপর দেখো এবার দেখো তারপর কত হবে 3-এর সঙ্গে 5, তারপর 6,
3 সঙ্গে 5, তারপর হবে 6। দেখো এটা আবার ইউজ হচ্ছে, তাই এখানে ডবল লাইন আছে। এবার তারপর কথা হবে 3 সঙ্গে 5, তারপর হবে 7। 3 সঙ্গে 5, তার সঙ্গে গুণ হবে আমাদের 7। এটাই হবে আমাদের উত্তর। যে 45 অনুপাত 3 4 12 6 12 72, 3 5 12 4 12 90, উত্তর আমাদের একই আসবে। এটা আমাদের 105। তো আসবে আমাদের 16, 3 দিয়ে ভাগ করে দিয়েছি 16, 3 × 5 72, 30, এটা আমাদের 35। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো যেটা ভালো লাগবে তোমাদের, এটা ভালো লাগলে এটাতে করবে, নইলে এটা ভালো লাগলে এটাতে করবে, ঠিক আছে।